শুরু করছি গল্প বনকুঠি রহস্য। গল্পকার হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি রহস্য ও রোমাঞ্চকর গল্প বনকুঠি রহস্য। গল্প পাঠে আমি সুপ্রকাশ। চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। বছর 10 তো হবেই, মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি। শুনেছিলাম ওড়িশার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে, ব্যবসায় বেশ 2 পয়সা করেছে। কলকাতায় সে আসেই না। চিঠিতে লেখা, ভাই আমার বড় বিপদ, তুই আমাকে বাঁচা, যত তাড়াতাড়ি পারিস আয়। কটকে নেমে ট্যাক্সিতে সারানার জঙ্গলে চলে আসবি। আমার বাংলোর নাম বনকুঠি, যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে। আসিস ভাই, তোর আশায় রইলাম। ইতি সুকুমার। চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। কি এমন বিপদ হতে পারে সুকুমারের? ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে, তাহলে আমি আর কি সাহায্য করতে পারি? আমার সামান্য চাকরি, একলা মানুষ, তাই কোনো রকমে চলে যায়। তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো রকম গোলমাল বাঁধলো? তাহলেই বা আমি কি করতে পারি? যাই হোক, বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম। কটকে নামলাম সন্ধ্যা 6টায়। স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে, কিন্তু সারানার জঙ্গলে যেতে কেউ রাজি নয়। যাকে জিজ্ঞাসা করি সেই বলে যেতে 4 ঘন্টা লেগে যাবে, ফেরার সময় অত রাতে বিপদ আছে, খুব চিতাবাঘের উপদ্রব। 2-1 জন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যাবেন। ভেবে দেখলাম সেটাই ঠিক হবে। নতুন জায়গায়, বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক। ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম। শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গলের এলাকা শুরু হলো। বড় বড় শাল আর কেঁদ গাছ, ঘন লতার ঝোপ, সূর্যের আলো বন্ধ। দিনের বেলাতেই আবছা অন্ধকার। একটু এগিয়ে ট্যাক্সি থেমে গেল। আর পথ নেই। কি হলো? আর রাস্তা নেই, আপনাকে হেঁটে যেতে হবে। সারানা জঙ্গল কত দূর? ও এই তো শুরু হলো। ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে একটা ফলকের দিকে দেখিয়ে দিল, তাতে লেখা সারানা জঙ্গল। জিজ্ঞাসা করলাম, বনকুঠি কতটা দূর হবে? তা বলতে পারবো না, আপনি নেমে খোঁজ করুন। অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম। সরু পায়ে চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এলো। ঝিঝির একটানা শব্দ, নাম না জানা পাখির করুণ ডাক, বাতাসে পাতা কাঁপার শিরশিরানি আওয়াজ। এই অজ জঙ্গলে সুকুমার থাকে কি করে? অর্থের জন্য মানুষ বুঝি সবকিছুতেই অভ্যস্ত হয়ে যায়। বেশ কিছুটা যাবার পর জন 3 কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। সকলের হাতেই কুড়াল, ঝুড়িগুলো টুপির মতন মাথায় পড়েছে। তাদের প্রশ্ন করলাম, বনকুঠি কোন দিকে? তারা নিজেদের মধ্যে কি বলা বলি করলো। কয়েকবার আমাকে আপাদ মস্তক দেখলে। তারপর একজন বলল, বনকুঠি সোজা ডান দিকে, পুকুরের পাশে। চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে। গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হয় স্বাভাবিক। একটু পরে ঝোপের আড়ালে আর তাদের দেখা গেল না। সোজা হাঁটতে লাগলাম। ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে। শহুরে লোক এত হাঁটা অভ্যাস নেই। পা দুটো যেন একবার টনটন করছে।
একটু এগোতেই পুকুর দেখা গেল। পুকুর নয়, বিরাট ঝিল। জল দেখা গেল না, পদ্ম পাতায় ভর্তি। তার পাশেই একটা বাংলো, একতলা। চারপাশে রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রং ও সবুজ। ছোট গেট, গেটের উপর একটা লতা উঠেছে, তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল। চমৎকার বাংলো। পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল। গেটের কাছ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের ওপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠি। গেট ঠেলে ভিতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো। দরজায় তালা ঝুলছে। তার মানে সুকুমার নেই, বেরিয়েছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। সুটকেস আর ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। বেশ ঝিরঝিরে বাতাস বইছে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, ঘড়ি দেখে চমকে উঠলাম। 2 ঘন্টা পার হয়ে গেছে। তখনও দরজায় তালা ঝুলছে। বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম। কটক স্টেশন থেকে ফ্লাক্সে গরম চা ভরে নিয়েছিলাম। আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম। নেমে কিছুক্ষণ পায়চারি করলাম। সব জানালা বন্ধ। সেটাই স্বাভাবিক। এই ঘন জঙ্গলে কেউ জানালা খুলে বাইরে যায় না। জানালা দিয়ে বাইরে থেকে সাপ খোপের ঘরের মধ্যে ঢুকে পড়ার 16 আনা সম্ভাবনা। আরো 2 ঘন্টা কাটলো। সুকুমার কলকাতায় চলে গিয়েছে। আমি যে আসবই সেটা তো তার জানবার কথা নয়। তবু চিঠি যখন আমাকে দিয়েছে, তখন তার 2-1 দিন অপেক্ষা করা দরকার ছিল। দরজার কাছে এগিয়ে গেলাম। খুব কম দামি মরচে পড়া তালা ঝুলছে। জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে এলো। বাড়ির মধ্যে ঢুকলাম। একটা খাট, বিছানা পাতা, একপাশে আলমারি, বোধহয় কাপড় জামা রাখার, একটা গোল টেবিল, একটা চেয়ার। খিদে চোখে অন্ধকার দেখছি। ছুটে রান্নাঘরে গেলাম। একটা জালের মিক্সেস খুলতেই দেখলাম চাল, ডাল, আলু আর ডিম রয়েছে। নিচে একটা স্টোভ। রান্না করার অভ্যাস আমার ছিল। একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম। তার মধ্যে আলুও ছেড়ে দিলাম। 2টো ডিমও ভাজলাম। খাওয়া সেরে নিলাম। সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম। তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। খুটখাট শব্দ হতে উঠে বসলাম। দরজার ওপারে বিশ্রী একটা মুখ দেখা গেল। খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, খুদে লাল চোখ, পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট। চেঁচে উঠলাম, কে? লোকটা ভিতরে এসে বলল, আপনি কে? বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? তার কথায় উত্তর না দিয়ে বললাম, তুমি কে? আগে তাই বলো। আগে আমি এ বাড়ির দেখাশোনা করতাম। রান্না, বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, সব। আমি সুকুমারের বন্ধু। সুকুমার কখন আসবে? আমি ভোর থেকে অপেক্ষা করছি। লোকটার ভাঙাচোরা মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। 2টো চোখ বিস্ফারিত। আমার আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, কে আসবে? বাবু। মরা মানুষ কি ফিরে আসে? কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কে মরা মানুষ? কি যাতা বলছো? আপনি শোনেননি কিছু? নিজের দোষে বাবু মরণ ডেকে আনলো। মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল। সুকুমার নেই। যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল, সেই বিপদই বুঝি তাকে গ্রাস করলো। আমার কি আসতে দেরি হয়েছে? কি লজ্জা! বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না। লোকটাকে বললাম, সব ব্যাপারটা খুলে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। লোকটা মেঝের উপর বসলো। খুব নিচু গলায় বলতে শুরু করলো,
বাবু তো কাঠের কারবার করতেন। জঙ্গলের একেবারে শেষের দিকের একটা গাছ আছে, সেটাকে আমরা তো তোঙ্গা গাছ বলি। সে গাছ কেউ কাটে না, তাতে অপদেবতার বাস। কাঠুরিয়ারা কেউ সে গাছ কাটতে রাজি হলো না। সবাই চলে এলো জঙ্গল থেকে, কিন্তু বাবু নাছোড়বান্দা বলল, এ জঙ্গলের সব গাছ আমি ইজারে নিয়েছি, কোনো গাছ আমি ছাড়বো না। বাবু কুড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন। গোটা তিনেক ডাল মাটিতে লুটিয়ে পড়ল। কাটা জায়গা দিয়ে রক্তের মতন আঠা ঝরতে লাগলো। আমি জোর করে বাবুকে টেনে বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর কি? পরের দিন ভোরে এসে দেখি দরজা খোলা। বাবু মেঝের ওপর পড়ে আছেন, চোখ দুটো যেন ঠিকরে বের হচ্ছে। বাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে। বাবুর হাতের মুঠোয় তোঙ্গা গাছের ছোট একটা ডাল। বললাম, তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে? না বাবু, এখানে চোর ডাকাত নেই। এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে? ডাকাত হলে বাবুর টাকা কড়ি জামা কাপড় নিয়ে যেত না। কিচ্ছু কেউ ছোঁয়নি। তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল, তাতে লেখা, তোঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও, আমার বড় কষ্ট হচ্ছে। তোঙ্গা গাছের শক্ত ডাল আমার গলা চেপে ধরেছে। ওহ, কাগজ কোথায়? এই যে বাবু। লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডায়েরির একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল। লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে, সুকুমারেরই হাতের লেখা। জিজ্ঞাসা করলাম, তুমি বাংলা পড়তে পারো? বলতে পারি বাবু, পড়তে পারি না। তবে এ লেখা পড়লে কি করে? আমি পড়িনি বাবু, পুলিশের লোক এসেছিল খবর পেয়ে। তাদের মধ্যে একজন বাংলা জানতো, সেই পড়ে শুনিয়েছিল। কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল, যত সব আজগুবি কাণ্ড। কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল। সব ব্যাপারটা কেমন রহস্যজনক। অলৌকিক ব্যাপারে আমার মোটেই বিশ্বাস নেই। কতদিন আগে এটা হয়েছে? লোকটা হিসাব করে বলল, তা তো দিন 15 তো হবেই। মিথ্যে কথা, ধমক দিয়ে উঠলাম। দিন 5 আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল। এই দেখো সেই চিঠি। পকেট থেকে পোস্ট কার্ডটা লোকটার দিকে এগিয়ে দিয়ে চমকে উঠলাম। পোস্ট কার্ডে একটি আঁচড়ও নেই, কেবল লাল লাল ছোপ। সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা লোকটা বলেছিল, অনেকটা বুঝি সেই ধরনের।